লেকাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আজকে তোমাদের যে টপিকটা আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখান থেকে 2 সেট সৃজনশীল কোশ্চেন থাকে, এক সেটও থাকতে পারে, এক সেটে কম থাকবে না। এমসিকিউ 4 থেকে 5টি তোমাদের এখান থেকে থাকে, অনেক সময় 6টিও থাকে। সেই চ্যাপ্টারের নাম হলো কি সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং কি, কেন করব, এগুলো আমরা ক্লাস করতে করতে আমরা জানবো। তো আজকে প্রথম যেটা আমি শুরু করবো, একটা সি প্রোগ্রামিং, একটা ছোট একটা প্রোগ্রাম দেখাবো। এই ছোট প্রোগ্রামে আসলে কিভাবে আমরা বিষয়গুলো নিয়ে আসবো, এর জন্য আমাদের বেসিক কিছু থিওরি দরকার হবে, এগুলো আমরা থিওরি করব। সাথে সাথে সামনে আমি কম্পিউটারে কাজগুলো দেখাবো। তো একটা সি প্রোগ্রামিং এর একটা প্রোগ্রাম আমি এখানে আলোচনা করি, যে বা আমি এখানে যে লিখি, এটা প্রথমে তোমরা বুঝবে না। আমি এখন একটা প্রোগ্রামিং লিখছি, সি প্রোগ্রামিং, একটা কোড লিখছি সি প্রোগ্রামিং এর। এই প্রোগ্রামটা হলো আমাদের দুইটা সংখ্যার যোগফলের প্রোগ্রাম। এটা হলো কি দুইটা সংখ্যা আমরা যোগ করব, এটার জন্য একটা প্রোগ্রাম। তো আমরা এইটা হলো আমাদের একটা সি প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? দুইটি সংখ্যা যোগের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এটা হলো কি দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। দুইটি সংখ্যা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো এখন যে যোগফলের নির্ণয় প্রোগ্রাম, তো আমাদের এই প্রোগ্রামিং এ যে আমাদের সি প্রোগ্রামিং এর কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধা। বলতে আমাদের জন্য অসুবিধা, সেটা হলো অন্য প্রোগ্রামিং এর মতো না। সি প্রোগ্রামিং এখানে এই যে আমরা একটা সেমিকোলন দিছি, এটা কোলন না দিলে আমাদের কি হবে না, প্রোগ্রামটা রান করবে না। তারপর আমাদের এই যে কমা, তার মানে আমাদের যেখানে যে নিয়মটা খুব স্ট্রিক্ট এখানে সি প্রোগ্রামিং এ, যে আমরা যদি ভুল করি তাহলে কি আমাদের প্রোগ্রামটা আউটপুট আসবে না। এইটা একটা হলো আমাদের কি দুইটা সংখ্যা যোগফল নির্ণয় প্রোগ্রাম। তো প্রথমে এখন দেখিয়ে তোমাদের খুবই কঠিন মনে হবে, কিন্তু আসলে আদৌ এত কঠিন না সি প্রোগ্রামিং। তো আমরা প্রথম আজকে সি প্রোগ্রামিং কিভাবে শুরু করতে পারি বা প্রোগ্রামগুলো কিভাবে আমরা লিখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার। সি এর স্ট্রাকচার মানে গঠন বা গঠন, সি এর স্ট্রাকচার বা গঠন। তো সি প্রোগ্রামিং এর শুরুতে সির স্ট্রাকচারটা আমাদের জানা দরকার। আমাদের ইন্ট মেইন, আমাদের এইটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং স্ট্রাকচার। এটাকে বলা হয় মেইন ফাংশন, এটাকে বলা হয় ফাংশন। এটা হলো মেইন ফাংশন, মূল ফাংশন। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই অংশটাকে বলা হয় আমাদের, এটা আমি বোঝানোর সুবিধার্থে লিখছি, এটা হচ্ছে বডি অংশ। এটা হচ্ছে কি মেইনের বডি, এটা হলো কি মেইনের বডি। তো একটা সি প্রোগ্রামিং এর এইটাও যদি আমি লিখে কম্পাইলারে রান করি তাহলে আমাদের কি আসবে, রান করলে আমাদের কি এটা আসবে। তো একটা সি প্রোগ্রামিং এর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা এখন শুরু করি। তো এটা আমি কি দেখালাম এখানে, যে এটা একটা ফাংশন, এটাকে বলা মেইন ফাংশন। এটা হচ্ছে কি ফাংশন, মেইন ফাংশন, এটাকে বলা মেইন ফাংশন। আর এটাকে বলা হয় কি মেইন ফাংশনের বডি অংশ। এই মেইন ফাংশনের বডি অংশ, যে কোনো সি প্রোগ্রামিং শুরু করতে গেলে বা যে কোনো সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের মেইন ফাংশন অবশ্যই থাকা প্রয়োজন। মেইন ফাংশন বাদে আমাদের কোনো প্রোগ্রাম সিতে সম্ভব নয়। তাহলে আমরা ছোট একটা প্রোগ্রাম করব, যে এই প্রোগ্রাম করতে গেলে আমাদের কি কি বিষয়গুলো লাগবে সেগুলো আমরা একটু দেখব। তো
আমাদের প্রথম যে প্রোগ্রামটা, যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এই যে লেখাটি আউটপুটে দেখানোর প্রোগ্রাম। আউটপুটে দেখানোর প্রোগ্রাম। তো এখন তো আমরা তো জানি যে যে কোনো প্রোগ্রাম আমাদের কি শুরু হয়, এইভাবে মেইন থেকে শুরু হয়, ইন্ট মেইন। আমাদের এই যে সিতে একটা বিষয় হলো, সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তার মানে এর যে কিওয়ার্ড বা অন্যান্য বিষয়গুলো, এগুলো সবগুলোই কি ছোট হাতের। তো আমরা এখানে ছোট হাতের আর বড় হাতের, যেমন আমাদের HTML এ আমরা ট্যাগগুলো লিখতে গেলে ছোট বড় লিখলেও আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে ছোট অক্ষর আর বড় অক্ষর ভেরি করে, তার মানে আলাদা। তো এই জন্য এটাকে বলা হয় কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আমরা আমাদের মেইন ফাংশনটা লিখলাম। মেইন ফাংশন লেখার পরে আমরা কোনো আউটপুট দেখানোর জন্য একটা ফাংশন ব্যবহার করি, সেই ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট এফ। এই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট এফ। এইটা একটা ফাংশন। এই ফাংশনের ডবল কোটেশনের ভিতরে এই যে লেখাটা, যে কোনো লেখা দেখানোর জন্য এই ডবল কোটেশনের মধ্যে লিখব হ্যালো ওয়ার্ল্ড। এটা লেখার পরে ডবল কোটেশন শেষ, সেমিকোলন শেষ। এখানে সেমিকোলন স্ট্রাকচারে আমাদের এখানে কি থাকবে, সেমিকোলন থাকবে। এখানে আমরা কি দিব, সেমিকোলন দিব। প্রথমে হচ্ছে প্রিন্ট এফ, সবগুলো আমাদের কি বড় হাতের, প্রিন্ট এফ দিয়ে ব্র্যাকেট শুরু, ডবল কোটেশন, হ্যালো ওয়ার্ল্ড, আমাদের ডবল কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ, সেমিকোলন শেষ। তার এইটা রান করার ক্ষেত্রে যখন আমরা রান করব তখন একটা এরর দেখাবে, যখন আমরা রান করব তখন একটা কি ভুল দেখাবে। কারণ হলো আমাদের সি প্রোগ্রামিং এর কোনো ফাংশন ব্যবহার করলে ওই ফাংশনের হেডার ফাইল ব্যবহার করতে হয়। হেডার ফাইল, ওই ফাংশনের কি বললাম, হেডার ফাইল। হেডার ফাইলটা আসলে কি, হেডার ফাইল হচ্ছে কোনো ফাংশনের যাবতীয় তথ্য বা যেটাকে ইংলিশে বলে ইনফরমেশন গুলো আমাদের এই হেডার ফাইলে আমাদের জমা থাকে। তাহলে প্রিন্টএফ এর হেডার ফাইল হচ্ছে আমাদের stdio, প্রিন্টএফ এর হেডার হচ্ছে stdio.h, stdio.h। stdio বলতে কি বোঝাচ্ছে, std তে বলা স্ট্যান্ডার্ড, std তে স্ট্যান্ডার্ড বোঝায়, আই হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট, ডট এইচ, এইচ তে আমাদের কি বোঝায়, হেডার বোঝায়, এইচটা হলো কি হেডার। তো আমাদের stdio.h এটাকে stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য এই হেডারটা ব্যবহার করা হয়। এটার মিনিংটা হচ্ছে কি, স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুটের জন্য এই হেডারটা ব্যবহার করা হয়। তাই হেডার আমরা কিভাবে ব্যবহার করি, হেডার আমরা ইনক্লুড করে দিই। হেডার আমরা কিভাবে কি করি, ইনক্লুড। তার মানে আমরা এরকম ইনক্লুড করতে গেলে হ্যাশ দে ইনক্লুড দিয়ে আমাদের লেস দেন আর গ্রেটার দেন এর মধ্যে লেখাটা stdio.h। তো তোমরা একটা সামনে আমরা দেখবো যে প্রত্যেকটা প্রোগ্রামের আমাদের এই যে ইনক্লুড stdio.h এই লেখাটা আছে। এই লেখাটা কারণ হলো প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের প্রিন্টএফ ব্যবহার করা আছে। কি করা আছে, প্রিন্টএফ ব্যবহার করা আছে। কারণ আমাদের আউটপুট দেখানো ছাড়া কোনো কিছুই হয় না। কারণ আমরা এই যে প্রোগ্রাম করব কষ্ট করে, এটা যদি আউটপুট প্রদর্শন না করি সেক্ষেত্রে আমাদের এই কষ্টের কোনো কি নাই, ভ্যালু বা মূল্য নাই। তো এইটাই হলো আমাদের কি, যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আউটপুটে দেখানোর প্রোগ্রাম। যে আমরা এরকম লিখবো যে ইনক্লুড stdio.h, তারপর ইন্ট মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমাদের ডবল কোটেশনের ভিতরে আমি যেটাই লিখবো, এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড না লিখে যদি আমার নাম লিখি বা অন্য একজনের নাম লিখি, সেটাই আমাদেরকে আউটপুটে দেখাবে। তার মানে আউটপুট আমাদের কি আসবে, আউটপুট আমাদের আসবে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো, এই যে লেখাটা আমি এখানে দেখাতে চাচ্ছি সেই লেখাটা আমাদের আউটপুটে আসবে। তো একটা বিষয় একটু সবাইকে একটু মনে রাখতে হবে, সেটা হলো যে আমাদের বেসিক সি প্রোগ্রাম, যেহেতু প্রত্যেকটা সি প্রোগ্রামে আমাদের প্রিন্টএফ ব্যবহার করা হয়, এই জন্য আমাদের কি এইটা সবাই একটু মনে রাখতে হবে। এটা একটু মুখস্থ করে ফেলবো, ইনক্লুড
বানানটা stdio.h। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য এটা হেডার ফাইল। হেডার ফাইলটা কি? হেডার ফাইলে যেখানে হচ্ছে আমাদের কি সব ফাংশনগুলোর যাবতীয় তথ্য জমা থাকে। তাহলে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ফিক্সড। সি প্রোগ্রামিং এ যতগুলোই প্রোগ্রাম করব, যাই করব না কেন, আমাদের এই বিষয়টা সবার জন্য ফিক্সড। আমরা যা লিখব সবগুলো এই মেইন ফাংশনে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখবো, এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই দুইটার মধ্যে আমরা কি যাই লিখি না কেন এখানে লিখবো আর কি। তো এইটাকে বলা হয় কি আমাদের স্ট্রাকচার। তার মানে সি স্ট্রাকচার যদি বলি তাহলে এতটুকু লিখলেও হবে। আর এইটা কেন লিখি প্রত্যেকটা প্রোগ্রামে, বা এটা মনে রাখতে বলছি কারণ আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের প্রিন্টএফ বা আউটপুট ফাংশন, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, এই আউটপুট ফাংশন ব্যবহার করা প্রয়োজন হয়। তো এই জন্য আমাদের এই লেখাটা আমাদের ফিক্সড, মানে এই প্রোগ্রামের কোনো প্রোগ্রাম শুধু সি প্রোগ্রাম এর ক্ষেত্রে এই লেখাটা ফিক্সড যে ইনক্লুড stdio.h ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। কারণ আমাদের আরেকটা বিষয় মনে রাখবো যে ফাংশনের ক্ষেত্রে এরকম থাকে, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট কি শেষ, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটা হলো আমাদের কি, এটা একটা বেসিক সি প্রোগ্রামিং স্ট্রাকচার। তো আজকে আমরা যেটা দেখলাম যে একটা সি প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়, সি প্রোগ্রামিং এর যে এই বিষয়গুলো, তা আমরা আগামী দিন আমরা সি প্রোগ্রামিং আমরা কম্পিউটারে দেখবো যে সি প্রোগ্রামিং কম্পিউটারে কেমন ভাবে আউটপুট আসে। আমরা যে এই যে এখানে আউটপুট যেটা দেখালাম যে এই কোডটা লিখলে আদৌ এই আউটপুটটা আসে কিনা, তো এটা আমরা আগামী দিন দেখবো। আগামী বৃহস্পতিবারে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা এই বিষয়টা দেখব। তো আশা করি তোমরা সি প্রোগ্রামিং এর বেসিক গুলো পড়বে, বা সি প্রোগ্রামিং কাকে বলে, কেন প্রয়োজন, এই বিষয়গুলো তোমরা একটু জেনে আসবে। আমরা আগামী দিন বিস্তারিত বিষয়গুলো একটু আলোচনা করব, যাতে তোমাদের জন্য সি প্রোগ্রামিংটা খুব সহজ বা আনন্দদায়ক হয়, আমি সেটাই চেষ্টা করব। তো করোনার এই মহামারী মুহূর্তে সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।